সকালের এই চাটা কি যে আরামদায়ক। ওরা টিউশনি পড়তে এসছে, দিদিমণি টিউশনি পড়াচ্ছে। ওরা ভাই বোন আগেই ঘুম থেকে উঠেছিল, ওরা চা খেয়ে নিয়েছে, আমার জন্য চা ঢাকা ছিল। আজ বড়ি দেওয়া নেই, তাই ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো। এই দেরি করেই ঘুম থেকে উঠেছি, 7টায় ঘুম থেকে উঠেছি। উঠে এই যে ব্রাশ করে চা গরম করে দিয়েছে, চা খাচ্ছে। এরকম ভাগ্য কতজনের হয়, বর চা গরম করে দিয়েছে, গিন্নি বসে বসে খাচ্ছে। আমার ভাগ্য সেরকম, চা গরম করে দিয়েছে, বসে বসে খাচ্ছি। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। খাবার তৈরি করে দিদিমণি টিউশনি পড়াতে বসে গেছে। টুসি আর কৃষ্ণা এসছে পড়তে, দিদিমণি পড়াচ্ছে। আমি এই সার্ফে 2 বালতি জামা কাপড় জাঁকিয়ে দিয়েছি, কাচতে নিয়ে যাব পুকুর পাড়ে। ও পুকুরকে নিয়ে যাচ্ছে, ও 1 বালতি কাচবে, আমি 1 বালতি কাচবো, ভাগ হয়ে গেছে। ওরগুলো ও কাচবে, আমারগুলো আমি কাচবো। এরকম ভাগ করে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, পরিশ্রমটাও কম হয়। আমার কড়া জাম বাটি পড়ে আছে কাল থেকে ঘাটে। কাল শরীরটা আমার বিকেলবেলা কেমন একটা যেন করছিল, ভালো লাগেনি, সেই জন্য সব ডুবানো আছে। আজকে জামা কাপড় কাচার পর এগুলোও ধুয়ে নেব। এই শীতে আমাদের এখনও একদিনও পায়েস করা হয়নি, ভাবছি পায়েস রান্না করব, নলেন গুড়ের পায়েস। ঘরে তো গোবিন্দভোগ চাল আছে। এবার যত জল কমে যাচ্ছে পুকুরটাতে, চানগুলো বেরাচ্ছে, হেলচানি হয়ে গেছে, তো ওই হেলচানিগুলো স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলে উঠে যাবে, না হয় জামা কাপড়ে সব লেগে যাবে হেলচানিগুলো কাচলেই। অত হেলচানি নেই, হেলচানির ওই নিচটাতে আছে, জলটা কমে যাচ্ছে না। দুজনে ভাগ করে কাজগুলো করি বলে তাড়াতাড়ি হয়ে যায়। ওর 1 বালতি কাঁচা হয়ে গেছে, ও নিয়ে উপরে আসছে, এবার আমি নামবো। আমরা সমান ভাগে ভাগ করে কাজ করে নিচ্ছি। শীতের সোয়েটার অনেকগুলো বের করানো হয়েছিল, এবারে 1 করে 1টা 2টা রেখে দিয়ে এগুলো সব পরিষ্কার করে আলমারি ভরে দিতে হবে। আমি আবার বসে না হয় কাচতে পারি না। সাদা জিনিসগুলোতে গোল সাবান না দিলে কিছু যতই স্বাদ দেয় না কেন ছাড়তেই চায়। চলো পাশের বাড়ি দিদিদের গাছে কত কুল ধরেছে। বড়ো চাষের কাজ শুরু হয়ে গেছে। এই পাশটাতে প্রায় 50% রোয়া হয়ে গেছে, আর কদিনের মধ্যে এই পাশ মাঠটা পুরো সবুজ হয়ে যাবে, রোয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের দিকটা সামনের দিক, তারপর আমাদের এদিকটাতে রোয়া শুরু হবে। সরস্বতী পূজার সময়টাতে মনে হচ্ছে আমাদের রোয়া শুরু হবে।
কুল মাছ নিয়ে এসছে, 250 বাটা মাছ নিয়েছি, এবার বাছবো। আজকে থাক, কালকে আবার করবো বাকিটা। একদিনে পারা যাবে না, অনেকটাই অপরিষ্কার ছিল। সরস্বতী পূজা আছে, সব পরিষ্কার করতে হবে। কিছুটা পরিষ্কার করা হয়ে গেছে, কালকে লাগলেই পুরোটা হয়ে যাবে। সকালের সব কাজকর্ম সেরে চলে এসেছি পায়েস রান্না করতে। এখন প্রায় 11:30 মতো বাজে। সকাল থেকে অনেক কাজ হলো। সরস্বতী পুজো হবে, আর তো বেশি দিন নেই, ফেব্রুয়ারি 3 তারিখ। খামারটা একটু অপরিষ্কার হয়েছিল, ঘাস ছিললাম, সব পরিষ্কার করলাম। অনেকটাই হয়ে গেছে, আর একদিন লাগলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। স্নান করে চলে এসেছি, পায়েস রান্না করব। কড়াই একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আর বাড়িতে চাল ছিল, আমাদের চাষের চাল, গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে ঘিয়ে দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। বাড়ির পুরনো চাল হতে একটু সময় লাগবে, সেই জন্যে জল দিয়ে আগে চালটা ফুটিয়ে নিই, তারপর দুধ দেব। নতুন চাল হলে কি হয়, ঘিয়ে ভাজার পর দুধ দিয়ে দিতাম, দুধেই চালটা সিদ্ধ হয়ে যেত। যেহেতু এটা পুরনো চাল, 1 বছর হয়ে গেছে চালটা, সেই জন্য আগে জলে সেদ্ধ করে নিই। পুরনো চাল হতে তো একটু সময় লাগে। চালটা ফুটুক। আর শীতকালে নলেন গুড়ের পায়েসটা খেতে খুব সুন্দর লাগে। চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দুধ 1 কেজি দিয়ে দিলাম। প্যাকেট দুধ তো ঘন হয়, তাই 1 কেজি দিয়েছি। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর পায়েসে গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর খেতে লাগে। এটা আমুলিয়া, টেস্টটা খুব সুন্দর হয়। একটু ছোট এলাচের গুঁড়ো দিলাম। বাতাসা দিলাম কম করে, পাটালি গুড়টা দেবো যেহেতু, কম করে বাতাসা দিলাম। এইবার পাটালি গুড়টা ভেঙে রেখেছি, এইটা দেব। বলতে একটু সময় লাগে, তবে ছোট ছোট করে ভেঙে দিয়েছি।
কাজু কিশমিশ দিয়ে দিলাম। পায়েস প্রায় হয়ে এসছে। মিল্কমেকটা দেব। মিল্কমেক দিলে পায়েস ঠান্ডা হলে ঘন হয়ে যায়, একটু পাতলা থাকতে থাকতে তাই নামিয়ে নেব। গ্যাসটা নিভে দেয়, পায়েস রান্না হয়ে গেছে। মিল্কমেক দিয়ে দিয়েছি মানে হয়ে গেছে। এই যে পাতলাটা আছে ওইটা ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে বসে যাবে। নলেন গুড়ের পায়েস কত সুন্দর হয়েছে, নতুন গুড়ের পায়েস। পায়েসটা যখন নামিয়েছিলাম কতটা পাতলা ছিল, নামানোর পর আমি এরকম নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। সর পড়তে দেওয়া যাবে না উপরে। আবার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যেতে কতটা ঘন হয়ে গেছে। দিদিমণির জন্য একটু বেড়ে নিচ্ছি, দিদিমণি খাবে। দিদিমণিকে পায়েস দিয়েছি খেতে, তুমি বলো কেমন হয়েছে? সুন্দর হয়েছে, টেস্টি 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 টেস্টি। দুপুরবেলা ভাত খাওয়ার পর পায়েস খাইয়ে দিলাম, পেট ভরে গেল। এরকম জানলে তো ভাত না খেলেই হতো। আর কি করবো, তবু আমরা তো বাঙালি, ভাত তো খেতেই হবে। ভাত খাওয়ার পর তাই পায়েস দিলাম। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।